আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও আপনাদের কাছে চলে এলাম একটি অন্য রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো গরম তেলেতে চাল ভাজা। তা ধরুন হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করছে, সন্ধ্যাবেলায় খুবই চট জলদি এই রেসিপিটা হয়ে যায়। তাই এখানে আমি অর্ধেক কাপ বাসমতি চাল নিয়েছি, আর বাসমতি চালের বদলে যে কোনো ভাতের চাল নিলেও হবে। তা এটাকে আমি অর্ধেক কাপ বলে 1 চামচ পানি আর অল্প লবণ মিশিয়ে 10 মিনিটের মতো রেখে দিলাম। পানিটা টেনে নিয়ে জমাট বেঁধেছিল সেটা হাতে করে ছাড়িয়ে সব ঝুরো ঝুরো হয়ে গেল। এবার আমি তেলটাকে গরম করে নিয়েছি ভালো করে। তেলটা যদি এমনি ডাইরেক্ট তেলে এইভাবে চালটা ছাড়া হয় তাহলে চালটা তুলতে যে লাল হয়ে যাবে বা অনেক সময়ও লাগবে। আর যদি এই ধরনের একটা স্ট্রেনার বা ছাঁকনি থাকে এর সাহায্যে হলে আর চালটা তুলতে অসুবিধা হবে না, খুব ভালোভাবেই চালটা উঠে যাবে। সেই জন্য এরকম স্ট্রেনার নিলে এতেই ভালোভাবে তেলে ভাজাটা হবে। আর অল্প অল্প করে এইরকম দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তেলটাকে খুব ভালো মতো গরম করতে হবে, আর এইভাবে দুলিয়ে নিলে সব চালগুলো বেশ ভালো মতো ফুলে উঠবে। আর এরকম সাদাই হবে, বেশি লাল করা চলবে না, মাত্র কয়েক সেকেন্ড লাগবে, 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে চালগুলো বেশ ভালো ভাজা হয়ে যাবে। আবার এক ব্যাচ দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে 3-4 বারে আমি চাল কটাকে ভেজে নেব। ফুটন্ত তেলে দিচ্ছি, একদম ফুলে উঠছে কত সুন্দর। এই চালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে, কম করা চলবে না। হ্যাঁ, চালটা কিন্তু এরকম অল্প অল্প করেই দিতে হবে, তাহলে এত সুন্দর করে ফুলে উঠবে, বেশি দিলে ফুলবে না। মাত্র কয়েক সেকেন্ড করে লাগলো। এবারে আমি কয়েকটা চিনেবাদাম ভেজে নিচ্ছি। এটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হালকা করে দিয়েছি। চিনেবাদামটা ফুটে উঠবে। চিনেবাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবারে কেউ যদি শুকনো লঙ্কা পছন্দ করেন সেটাও ওর সঙ্গে দিয়ে ভেজে নেবেন। আমাদের শুকনো লঙ্কা ভাজা কেউ খায় না, সেই জন্য এখানে আমি কারি পাতা দিচ্ছি। কারি পাতাটা কিন্তু গাছেরই কারি পাতা আমার। কারি পাতাটা কিন্তু দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে হালকা হালকা করে আমি ডুবিয়েছি, কারণ কারি পাতা তেলে দেওয়ার পরই খুবই ছিটকায়, তেলটা ফুটে ওঠে। এভাবে আমার ভাজা গেলে এবার একটা মশলার তৈরি করে নিচ্ছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ নিয়েছি চাট মশলা, আর এখানে হাফ চামচ নিচ্ছি আমচুর পাউডার। এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম আমচুর পাউডারটা, আমি সিজনে। আর এখানে আমি টাটা বিট লবণ নেবো। তা এটা অল্প সামান্য দেবো, কারণ ওই টাটা লবণ এখন সম্পূর্ণ লবণটা এই সময় মিশিয়ে রাখলে কি হয়, সব না খেলে নরম হয়ে যাবে। সেই কারণে লবণটা খাবার আগে একটু বিট লবণটা মিশিয়ে নিলেই বেশ ভালো হবে। কত সুন্দর সাদা ধবধবে চাল ভাজা হয়ে গেছে আমার। এবারে মশলা 3টেকে আমি হাতে করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মশলাটা দিয়ে দেবো। দেখতে পেলেন বন্ধুরা কত সহজেই এবং তাড়াতাড়ি আমার এই চাল ভাজা হয়ে গেল। আর এটা কিন্তু খুবই চটজলদি একটা রেসিপি। চা খেতে চাইছেন সেই সময় এটা চটপট হয়ে যাবে, ভেজে নিয়ে চায়ের সঙ্গে খাওয়া যাবে। আর বর্ষা বা বৃষ্টির দিনে তো খুবই সন্ধ্যাবেলায় এইভাবে চাল ভাজা আর চা খেতে ভালো লাগে। তাহলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মশলাটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। একটু মশলাটা কমই লাগছিল, সেই কারণে আমি সবটাই দিয়ে দিলাম। এটা কিন্তু এয়ারটাইট কৌটোতে 2 থেকে 3 মাস রাখা থাকবে। আর খাবার সময় বার করে একটু বিট লবণ মাখিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। কতটা আওয়াজ শুনুন, মুচমুচি কত সুন্দর লাগছে। আমি খেয়েও দেখাচ্ছি এর শব্দ।